नहीं क्या भाई बहुत भाई बहुत बिस्किट रहे पैसे भाई भाई तो আমার কথা কইলে ভাই না ভালো खड़ा को की ভাই টাকা আমি ভাই দিব ভাই তো ভাই আমার 30 টাকাটা দিবি দে ভাই বহুত কষ্টের মধ্যে আছি টাকাটা নিয়ে বহুত বিপদের মধ্যে আছি টাকাটা কি পকেটে লে 20 টাকা এত 20 টাকা দেখ আমার তো কষ্টের টাকা আমার টাকা দরকার দেশে আর তুই যে আমার এই টাকাটা প্লিজ ভাই প্লিজ ভাই তুই আমার টাকা এবার দে ভাই তো আল্লাহর দোয়া লাগে তুই আমার টাকা আমি এত টাকা কইতে দিব আমি এত টাকা পকেটে লে ঘুরো মানে একটু লয়ে দিব কেন তুই একটা ব্যবস্থা করে দে ভাই ভাই তুই একটা ব্যবস্থা করে দে ভাই দেখ আমি আর পারতাছি না তুই একটা ব্যবস্থা কর আল্লাহ এই যে এখানে এই টাকা আছে এখানে এই টাকা লয়া দেখ আমাকে এই কয় টাকা এই যে আমার এই 20 টাকা আছে তোর আমি টাকা দিলাম 1400 আর তুই আমার 100 দিয়ে কর টাকা আছে আমার কাছে তার টাকা নেই যে তার একটা আর টাকা পাবি তুই 1600 1700 দিলাম হ্যাঁ হ্যাঁ তারপর 1400 আসলো 1400 এর মধ্যে তুই আমার দিলেন 100 হ্যাঁ তাহলে গুলো টাকা শুইবো হ্যাঁ এই ধ্যান, একটা রোমান্টিক কবিতা পড়ো তো। তুমি তো ভালো কবিতা পাঠ করতে পারো না। কত তো রোমান্টিক মানে প্রেমের কবিতা। কবিতা শুনবেন? আমরা ইউনিভার্সিটি লাইফে হ্যাঁ প্রায় একটা কবিতা আওড়াইতাম আর কি। আচ্ছা আচ্ছা বলো তো। সেটা হচ্ছে অনেকটা এরকম, তুমি চাঁদ আমি রাত, কৃষ্ণপক্ষে একলা আমি থাকি, তুমি দুর্লভ তৃণ আমি বেহায়া ছাগল, চাঁদনি রাতে ঘাস খাই। ছাগল ঘাস খায়, এটা কি ধরনের রোমান্টিক কবিতা লাগে? একটা ভালো কাজী নজরুল ইসলামের একটা কবিতা পাঠ করবে, হ্যাঁ, অথবা রবীন্দ্রনাথের। তিন বোকারে পাইছি রে ভাই, একই ঘরে রে ভাই। না ফাইনাল করি। কবিতা হচ্ছে মানে হ্যাঁ বল। হ্যাঁ বন্ধু, তুমি কি একা নাকি আশেপাশে কেউ আছে? রেহান কই? রেহান টেহান যেন শুনতে না পায়, খুব গোপন কথা আছে। ও আচ্ছা ঠিক আছে, এক মিনিট। রেহান, তুমি একটু ভাই একটু প্লিজ বাইরে যাও না, একটা জরুরি মানে গোপনীয় কথা বলবো। হ্যাঁ ঠিক আছে প্লিজ, হ্যাঁ ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ বল। দোস্ত, মারিয়া তো তোকে হেভি পছন্দ করেছে। তাই নাকি? কিন্তু কথাবার্তা তো সেরকম মনে হলো না। হাত, তুই পাগল নাকি? তোকে আমি আগেই বলেছি না যে মারিয়া তোকে বুঝতে দেবে না। এসব কালকেই মারিয়া তোকে বিয়ের প্রস্তাব দেবে। কি বলছিস তুই? দেখ, আমি তোকে আগেই বলেছি, আমি কোনো ফালতু কথা বলি না। কিন্তু তার আগে বন্ধু, তোকে $5000 দিতে হবে। $5000? ও মা, তোর আকাশ থেকে বললি যেন? আমি তোকে আগে বলেছি না যে $10,000 মতো লাগবে? তোর কত খরচ হয়েছে? আগে দিয়েছিস 2000 আর এখন দিবি 5000, মোট 7000। $3000 তো তোর বেঁচেই গেল। শোন, টাকাটা নেওয়ার জন্য আমি তোদের এলাকায় যাব, বাসায় ঢুকবো না, একটু দূরে থাকবো, বুঝছিস? ওই যে ছোট্ট একটা মার্কেটটা আছে না তোদের, হ্যাঁ গ্রোসারিটা, ওখানে থাকবো। তুই টাকাটা নিয়ে আসবি। এই টাকাটা আমি আবার দিয়ে দেবো ওই লোকটার কাছে। কোন লোকটা? মারিয়া যে লোকটার কথা শোনে। তারপর তোর আর মারিয়ার বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু। বিয়েটা কবে হবে? কেন, কাল রাতেই হবে। এই একেবারে মিস করিস না, মিস করলে ধরা খাবা। এতদিনের সাধনা একেবারে ভেস্তে যাবে। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। ঘুমা একটু আরাম করে ঘুমা, জেগে থাকিস না, শরীর নষ্ট করবে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ঘুমা।